नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अनज़लनाहु फी लाइलातिल क़द्र। समस्त प्रशंसा से महान रब्बुल आलमीनेर जन्यई हबे जे महान रब्बुल आलमीनेर अशेष कृपाय आमरा फजरेर सलात आदाय करेছি। ताई एकबार बोली आलহামদুলিল্লাহ। नबीर ओपर शत सहस्र शांतिर धारा बर्षित होक, आल्लाहुम्मा आमीन। आल्लाहर नियामत कत सुंदर। आमरा फजरेर सलात आदाय करे देखते पाচ্ছি আল্লাহর अनेक नियामत। तार मध्य एकटी नियामत जे एकटा सुंदर आबहावा, एकटा सुंदर निरिबिरी एकटा जे आबहावा आल्लाह रब्बुल आलमीन मुमिन बान्दादेर जन्य दिएছেন, पृथिवीबासीर जन्य दिएছেন, এটা আপনাকে বলে আমি বোঝাতে পারবো না। সুন্দর ফুরফুরে হাওয়া, এটা লাখো কোটি টাকা দিয়েও এটা কিন্তু ক্রয় করা যায় না। এটা কত বড় নিয়ামত আপনি একবার ভেবেছেন? আপনি একবার ভাবলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। কিন্তু হতভাগা 2 নম্বর মুসলমান এত সুন্দর নিয়ামত ছেড়ে বিছানায় পড়ে রয়েছে। আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, আজকে স্বাস্থ্যবিজ্ঞান যারা তারা বলতে চাইছে সকালবেলার হাওয়া হাজার রোগের দাওয়া, কিন্তু আমরা বিছানায় পড়ে রয়েছি। আজ স্বাস্থ্যবিজ্ঞান বলছে সকালবেলায় বেশি বেশি পরিমাণে শ্বাস গ্রহণ করতে। কেন? সেই শ্বাসের মধ্যে বেশি বেশি অক্সিজেন পাওয়া যাবে। কেননা সারা রাত্রি রৌদ্র না থাকার ফলে অক্সিজেন পৃথিবীর বুকে বেশি পরিমাণে থাকে। তাহলে এই যে অক্সিজেন, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে তারা এই অক্সিজেনকে বেশি পরিমাণে গ্রহণ করতে বলছে, বেশি বেশি পরিমাণে শ্বাস নিতে বলছে। তার কারণ এর মধ্যে বেশি অক্সিজেন। কিন্তু 2 নম্বর মুসলমান বেলা 10টা হয়ে যায়, এরপরেও বিছানায় পড়ে থাকে। এই নিয়ামতের কি ভোগ করবে? নিয়ামত সম্পর্কে তার তো কোনো ধারণা নেই। অতএব আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতগুলোকে আমাদেরকে ভোগ করতে হবে। আর প্রত্যেকটা নিয়ামতই হচ্ছে আমাদের উপকারী, একটাও অপকারী নয়। এই নিয়ামতের মধ্যে রয়েছে অনেক সুস্থ, অনেক সুন্দর এবং অনেক সমৃদ্ধপূর্ণ এবং অনেক সৌন্দর্যপূর্ণ বিষয় লুকিয়ে আছে। তাহলে আমরা এই সমস্ত নিয়ামতের প্রতি মূল্যায়ন করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।